নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মকর লগ্ন। মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন কোন গ্রহরা শুভ ফলদায়ী, তারা কিভাবে রাজযোগ তৈরি করে এবং এই সমস্ত গ্রহদের দাক্ষিণ্য মকর লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে বা বাচ্চাটে কোথায় অবস্থান করলে জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন। মকর লগ্ন অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা দশম ঘর। এমনিতেই ন্যাচারাল জোডিয়াকের দশম ঘর মানে মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটা তাদের অধ্যাবসায়, পরিশ্রম এবং দূরদর্শিতা এবং প্র্যাকটিক্যালিটির মাধ্যমে তারা জীবনে একটা যথেষ্ট সাফল্যজনক অবস্থায় কিন্তু পৌঁছতে পারেন। মকর লগ্নের জাতক জাতিকা যারা, সেই মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি হচ্ছে শনি। শনি মানেই একটা ক্ষেত্র কিন্তু আমাদের বুঝে নিতে হবে, তা হচ্ছে একটা বিষয় আমাদের বুঝে নিতে হবে, শনি কিন্তু খুব জীবনের একদম প্রাথমিক অবস্থায় বা খুব সহজে জাতক জাতিকাকে সাফল্য দেন না। শনি খানিকটা দেরিতে, বিলম্বে, শনি সবসময় একটু ডিলে করতে চায়, কারণ সে জাতক জাতিকাকে আরো বেশি অভিজ্ঞ এবং আরো বেশি, যাকে আমরা বলে থাকি যে এলিজেবল, আরো বেশি যোগ্য সে করে তুলতে চায়, যার জন্য শনি একটু দেরিতে জাতক জাতিকাকে ফল দিয়ে থাকে। এবং শনি তো মানুষকে অপার সাফল্য দিতে পারে। এবং সবসময় মনে রাখতে হবে একজন জাতক জাতিকা কোথা থেকে শুরু করেছিলেন, কোথা থেকে শুরু করে তিনি কোথায় পৌঁছচ্ছেন, এইটা কিন্তু, এই মাপকাঠিটা কিন্তু মাথায় রাখতে হবে। মকর লগ্ন অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মকরে রয়েছে, সাইন ক্যাপ্রিকর্ন, মকর লগ্নের অধিপতি গ্রহ শনি, এবং এই শনি তো তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ। এরপর যেটা তাদের জন্য রাজযোগকারক গ্রহ তা হচ্ছে শুক্র। তার কারণ শুক্র হচ্ছে তাদের পঞ্চম এবং দশমের অধিপতি। কোনো মকর লগ্নের জাতক জাতিকার বার্থ চার্টে, ন্যাটাল চার্টে যদি শুক্র এবং শনি একত্রে লগ্নে, পঞ্চমে এবং দশমে, লগ্ন, পঞ্চম বা দশমে যদি শুক্র শনি একসঙ্গে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু তিনি অতি অবশ্যই রাজযোগের ন্যায় ফল পাবেন। রাজযোগের ন্যায় ফল পাওয়া মানে কিন্তু সবসময় রাজা হওয়া নয়। তিনি যে অবস্থায়, যে অবস্থানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মেছিলেন, জীবন শুরু করেছিলেন, সেখান থেকে বা জীবনে বিভিন্ন বাধা, বিপর্যয়, বিপত্তি ইত্যাদির পরেও তিনি কতটা এগোতে পেরেছেন, উঠতে পেরেছেন। এবং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই সমস্ত বিচারগুলো কিন্তু আমাদের পার্থিব লেভেলে বা বৈষয়িক ক্ষেত্রে হয়ে থাকে। এটা কিন্তু কোনো স্পিরিচুয়াল লেভেলে বা অপার্থিব ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা অ্যাসেস করি না। মকর লগ্নের জাতক জাতিকার যদি শুক্র এবং শনি একসঙ্গে অবস্থান করে থাকে, লগ্ন, চতুর্থ, পঞ্চম, এখানে চতুর্থটা বিশেষ বলবো না, তার কারণ চতুর্থে শনি নিচ রাশিগত হয়। মকর লগ্নের জাতক জাতিকার জন্য লগ্নের অধিপতি শনি মেষ রাশিতে বা চতুর্থে নিচ রাশিগত হয়। সেই জন্য তিনি চতুর্থে অতটা বেশি ফল নাও পেতে পারেন। পঞ্চমে এবং দশমে এবং লগ্নে যদি শুক্র এবং শনি একসঙ্গে অবস্থান করে থাকে, তিনি অতি অবশ্যই শুভ ফল পাবেন। তার মেধা এবং মেরিটের মাধ্যমে তিনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে, ইউনিভার্সিটিতে পড়ানো, বিদেশে পড়ানো ইত্যাদি ক্ষেত্রে, এবং পঞ্চমে যদি অবস্থান করে থাকে শুক্র শনি একই সঙ্গে, তার মেধা এবং বুদ্ধি সেটাও যেমন তিনি শুভ ফল পাবেন, তার সঙ্গে সঙ্গে তার বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রারব্ধের শুভ ফল তিনি অতি অবশ্যই কিন্তু পাবেন। আর দশমে তুঙ্গস্থ শনি এবং স্বক্ষেত্রস্থ শুক্র মকর লগ্নের ক্ষেত্রে যদি একসঙ্গে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু তিনি তার কর্মজীবনে বা কেরিয়ারে যে কোনো পর্যায়ে কিন্তু তিনি উন্নীত হতে পারেন। অতীব শুভ ফল। আর লগ্নে যদি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু মেধা, বুদ্ধি
এবং তার জন্মের সময় তিনি একটা বেশ উচ্চতর অবস্থাতেই তিনি অতি অবশ্যই অনেক অ্যাডভান্টেজ নিয়ে, অনেক ফেসিলিটিস নিয়ে, অনেক দাক্ষিণ্য, ঈশ্বরের কৃপা, গ্রেস, ডিভাইন গ্রেসের মাধ্যমে এমন অবস্থাতেই কিন্তু একটা অত্যন্ত শুভ অবস্থায় তার জন্ম হবে, যার ফলে অনেক দাক্ষিণ্য বা অনেক ফেভার নিয়ে কিন্তু তিনি জন্মাতে পারবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলও বিশেষ শুভ ফলদায়ী হয়ে থাকে, কারণ মঙ্গল তাদের চতুর্থের অধিপতি হয়ে থাকে, কারণ সে একটি কেন্দ্রের অধিপতি এবং একাদশেরও অধিপতি মঙ্গল। কিন্তু মঙ্গল বহু সময় তাদের জীবনে অনেক জটিলতা, কনফ্লিক্ট, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা ইত্যাদি ক্রিয়েট করে থাকে। ফলে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল যদি তাদের চতুর্থে অবস্থান করে থাকে এবং লগ্নেই যদি অবস্থান করে থাকে, তার মুখ্য কারণ মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি তাদের লগ্নে অবস্থান করে সে কিন্তু তুঙ্গস্থ প্রাপ্ত হয়। এই লগ্নস্থ মঙ্গল তাকে বৈষয়িক সাফল্য যেমন দিয়ে থাকে, তেমনি বিশেষ করে যেটা আরো দিয়ে থাকে সেটা হচ্ছে অত্যন্ত হেডস্ট্রং, তাদের মধ্যে প্রবল ক্রোধ এবং ক্রোধের বশবর্তী হয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করে শুধুমাত্র ঔদ্ধত্য এবং ক্রোধের কারণে তারা জীবনে অনেক লস ইত্যাদি কিন্তু করে থাকেন এবং মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যেও কিন্তু তাদের পড়তে হয় এবং বিবাহিত জীবনে অনেক ব্যর্থতা কিন্তু তাদের এই সময়ে, এই লগ্নে যদি মঙ্গল তুঙ্গস্থ হয়ে অবস্থান করে, এই ধরনের সমস্যাতেও পড়তে হয়। শুক্র রাজযোগকারী গ্রহ, শুক্র তাদের অভূতপূর্ব সুফল দেয়। শুক্র শনি যোগ রাজযোগের ন্যায় ফল দেয় এবং মঙ্গলও কিন্তু চতুর্থে, একাদশে বা লগ্নে অবস্থান করলে মকর লগ্নের জাতক জাতিকাকে এই মঙ্গলও কিন্তু বিশেষ শুভ ফল দিতে পারে। মকর লগ্নের জাতক জাতিকাদের ধৈর্য এবং অধ্যবসায় তাদের কিন্তু প্রভূত সাফল্য দিয়ে থাকে। এটা আমি বহু জন্মছকে, বহু বাচ্চাতে দেখেছি যে শুধুমাত্র বুদ্ধিমত্তা, প্র্যাকটিক্যালিটি, বাস্তব বুদ্ধি, মেধা, মেরিটের মাধ্যমে তারা জীবনে একদম ক্রমান্বয়ে ধারাবাহিকতার সঙ্গে একটা অত্যন্ত সাফল্যজনক অবস্থায় কিন্তু তারা পৌঁছেছেন। নমস্কার।